হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার নিউ চ্যানেলে। ব্লগের টাইটেল দেখে হয়তো অনেকে বুঝে গিয়েছেন আজকের ব্লগটা কী নিয়ে। সো আজকে আমি যাচ্ছি ঢাকার কাছাকাছি কয়েকটা জায়গায় ঘুরতে। প্রথমে যাব নাগেরহাট, যেটা কিনা লোজংয়ে অবস্থিত। আমার আম্মু আমাকে নাস্তা বানিয়ে দিয়েছিল। নর্মালি দোকানের পরোটা খেতে পারি না, অনেক বেশি তেল থাকার কারণে আমি দোকানের পরোটাগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। এটা হচ্ছে মাওয়া হাইওয়ে। এই হাইওয়েটা এত বেশি সুন্দর, আমার অনেক বেশি ভালো লাগে। সো ফাইনালি আমরা চলে এসেছি বেচগাঁও। বাস থেকে মাত্রই নেমে এখন একটা রিক্সা নিয়ে ডিরেক্ট চলে যাব নাগেরহাট। আর এই হচ্ছে রাস্তার ভিউ। নাগেরহাট যেতে এই রাস্তাটা অনেক বেশি সুন্দর। চারিদিকে সবুজে ঘেরা গাছ আর মাঝখানের এই রাস্তাটা। নর্মালি আমার গ্রাম অনেক বেশি ভালো লাগে, কিন্তু সেটা একদিনের জন্য। সো রাইট নাও আমরা নাগেরহাটে। সামনের যে মাঠটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নাগেরহাট স্কুলের মাঠ। এরপর কিছু সময় মাঠে হাঁটাহাঁটি করলাম। খালি পায়ে হাঁটলে অনেক বেশি ভালো লাগতো, বাট সেটা আর করা হয়নি। এত বেশি রোদ ছিল, কিছুটা খারাপ লাগতেছিল যদিও। মাঠের মধ্যে বাচ্চারা ফুটবল খেলতেছিল, অনেকক্ষণ সেটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। মাঠের পাশে একটা পুকুর ছিল, সেই পুকুর থেকে এই সুন্দর কচুরি ফুলটা নিয়েছিলাম। এখন আমরা নাগেরহাট থেকে বের হয়ে যাব। নাগেরহাট থেকে বের হয়ে আমরা এখন চলে যাব মাওয়াতে। নাগেরহাট বাজার থেকে একটি রিক্সা নিয়ে ডিরেক্ট চলে যাচ্ছি মাওয়াতে। মাওয়ার এই রাস্তাটাও অনেক বেশি সুন্দর। এখন আমি চলে এসেছি মাওয়াতে। মাওয়াতে আসার পর আমার একটা পার্সোনাল কাজ ছিল, সেটা কমপ্লিট করে আমরা চলে গেলাম লাঞ্চ করতে। আজকে আমরা লাঞ্চ করব নিরোলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। হোটেলে অনেক রকমের খাবার ছিল। মুরগির মাংস ছিল, পোয়া মাছ ভোনা ছিল, ইলিশ মাছ ভোনা, চিংড়ি মাছ ভোনা, রুই মাছ ভোনা, আরও অনেক রকমের খাবার ছিল। আর ছিল অনেক রকম আইটেমের ভর্তা। সবগুলোর নাম আমার ঠিক মনেও নেই।
অনেকক্ষণ দাঁড়িয়ে আমি এই লোকটার মাছ কাটা দেখলাম। তাদের হাত এত বেশি চালু, অনেক অল্প সময়ে অনেক কাজ করে ফেলে। সো মাছ ভাজার জন্য আমরা মাছ চয়েস করে দিচ্ছিলাম, আর সাথে 2টা বেগুন ভাজতে বলেছিলাম। কিছুক্ষণ সময় ওয়েট করার পর ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। এখানে রয়েছে 3 পিস মাছ, 2 পিস বেগুন ভাজা, নিয়েছিলাম 4 রকমের ভর্তা, চিংড়ি ভর্তা, ইলিশ ভর্তা, শুটকি ভর্তা আর টাকি মাছের ভর্তা, আর সাথে রয়েছে লেবু, কাঁচামরিচ আর সাদা ভাত। প্রথমেই চিংড়ি মাছের ভর্তাটা ট্রাই করলাম। চিংড়ি মাছ আমার অনেক বেশি ফেভারিট। এরপর টাকি মাছের ভর্তা। এই টাকি মাছের ভর্তা আর চিংড়ি মাছের ভর্তাটাই আমার সবথেকে বেশি ভালো লেগেছে। বাকি যে 2 আইটেমের ভর্তা ছিল আমার তেমন একটা ভালো লাগেনি। এরপর ইলিশ মাছ। ইলিশ মাছ বরাবরই আমার ভালো লাগে। বেগুনটাও ভালো ছিল। ওভারঅল সব খাবারই মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। লাঞ্চ শেষ করে ভেবেছিলাম আশেপাশে একটু হাঁটাহাঁটি করব, কিন্তু এত বেশি রোদ ছিল যে হাঁটাহাঁটি করা সম্ভব হয়নি। এরপর মাওয়া থেকে একটি অটো নিয়ে ডিরেক্ট চলে গেলাম ভাগ্যকুল। এই জায়গাটার নাম হচ্ছে যশোদিয়া। যশোদিয়ার এই মসজিদটা অনেক বড় এবং অনেক বেশি সুন্দর। মহিলাদের জন্য আলাদা করে নামাজের ব্যবস্থাও রয়েছে এই মসজিদের মধ্যে। রাইট নাও আমরা ভাগ্যকুলে চলে এসেছি। ভাগ্যকুল এসেছি সেই ট্রেডিশনাল ঘোল খাওয়ার জন্য। আনফরচুনেটলি যেই দোকান থেকে আমরা সবসময় ঘোলটা খাই সেই ঘোলের দোকানটা বন্ধ ছিল। কিন্তু ভাগ্যকুল এসেছি আর ঘোল খেয়ে যাব না, তা কি করে হয়। এরপর পাশের দোকান থেকে আমরা প্রথমবারের মতো ঘোল টেস্ট করি। ভাগ্যকুল বাজার থেকে পদ্মা নদীর ভিউটা খুব সুন্দর। এই দোকানের ঘোলটা আমার খুব বেশি ভালো লাগেনি। আমি যদি এই ঘোলের রেটিং দিই তাহলে দিব 5 আউট অফ 10। এরপর এই দোকানের একটা বরফিও টেস্ট করেছিলাম, মোটামুটি ভালো লেগেছে, এভারেজ। এখন ঢাকা ব্যাক করার পালা। ভাগ্যকুল থেকে একটি রিক্সা নিয়ে ডিরেক্ট চলে যাচ্ছি বালাসুর। চলে আসলাম বালাসুর। এখন আমরা অপেক্ষা করব বাসের জন্য।
অলরেডি বাসে উঠে গিয়েছি, এখন ঢাকা ব্যাক করব। আমরা অলমোস্ট চলে এসেছি। এই তো চলে আসলাম ঢাকাতে, একটু পরেই বাস থেকে নেমে যাব। আশা করছি আমার ফার্স্ট ব্লগটা সবার ভালো লেগেছে। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড লাইক মাই ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।